পেট্রোল আর অকটেন তোর মতো ফকিন্নির জন্য নয়। রিমা কথাটা বলল হাসতে হাসতে, নখের দিকে তাকিয়ে, যেন একটা মশা তাড়াচ্ছে। জালাল পাশে দাঁড়িয়ে মাথা নামিয়ে রাখল। লোকটা কিছু বলল না, শুধু একটু হাসলেন। সেই হাসির মানে তখন কেউ বোঝেনি। 3 ঘন্টা আগে, রাত 10:30, সিলেট ঢাকা মহাসড়কের পাশে স্টার ফিলিং স্টেশনের নিয়ন বাতি জ্বলছে মিটমিট করে। স্টেশন প্রায় ফাঁকা, দিনের ব্যস্ততা শেষ। মাঝে মাঝে একটা দুটো গাড়ি থামছে। একটা পুরনো মোটরসাইকেল এসে থামল পাম্পের সামনে। চালক নামলেন। বয়স 35-এর মতো, গায়ে সাদা পাঞ্জাবি, ঘামে ভেজা কলার, পায়ে সাধারণ চপ্পল, তলা ক্ষয়ে গেছে, চুল এলোমেলো, হাতে একটা পুরনো চামড়ার ব্যাগ। কেউ দেখলে বলবে ছোট কোনো দোকানের কর্মচারী, হয়তো মেসে থাকে। মাস শেষে টাকা গোনে। লোকটা এগিয়ে গেলেন কাউন্টারের দিকে। কাউন্টারে বসেছিল রিমা, বয়স 28-29, গায়ে ঝকঝকে ইউনিফর্ম, চুলে ক্লিপ, নখে গাঢ় লাল নীল পলিশ। পাম্পের ম্যানেজার হিসেবে যোগ দিয়েছে মাত্র 3 মাস। আগের চাকরি ছেড়ে এসেছে বেশি বেতনের লোভে। সেই বেশি বেতন ঠিক কোথা থেকে আসছে সেটা নিয়ে সে কখনো প্রশ্ন করেনি। রিমা ফোনে রিল দেখছিল। ভাই, একটু অকটেন দরকার, 500 টাকার। রিমা ফোন থেকে চোখ তুলল। এক নজর দেখল লোকটাকে। পুরনো পাঞ্জাবি, ঘামে ভেজা কলার, ক্ষয়া চপ্পল, ঠোঁটের কোণে একটু হাসি ফুটল। জালাল? পাম্পের অপারেটর জালাল এগিয়ে এলো। বয়স 25, গায়ে তেলের দাগ লাগা ইউনিফর্ম, চোখে মুখে একটা চাপা অস্বস্তি সব সময়। ম্যাডাম, দেখ কি চায়। জালাল লোকটার দিকে তাকালো, তারপর রিমার দিকে। কিছু একটা বলতে গেল। রিমা চোখ দিয়ে থামিয়ে দিল। তারপর উঠে দাঁড়ালো। লোকটার সামনে এসে দাঁড়ালো একদম সরাসরি। পেট্রোল আর অকটেন তোর মতো ফকিন্নিং অন্য নয়। স্টেশনে একটা নীরবতা নামল। রাস্তার একটা ট্রাক পাশ দিয়ে চলে গেল। তার শব্দ মিলিয়ে গেলে নীরবতাটা আরো ভারী হল। লোকটার মুখ স্থির। রিমা আরেকটু এগিয়ে এলো। লজ্জা নাই? এই রাতে একটা ভাঙা বাইক নিয়ে আই সেই শকটেন নিতে। এটা ভালো পাম্প, বড় লোকের পাম্প। তোর মতো মানুষের জায়গা এখানে না। যা, অন্য কোথাও গিয়া খোঁজ। জালাল মাটির দিকে তাকিয়ে রইল। ঠোঁট দুটো একটু কাঁপল। কিছু বলল না। লোকটা একবার জালালের দিকে তাকালেন। জালাল চোখ তুলল না। স্টক নাই? লোকটার গলা অদ্ভুত শান্ত। কতটুকু নাই? রিমা একটু থামল। প্রশ্নটা আশা করেনি। মানে জিজ্ঞেস করলাম ট্যাঙ্কি কি খালি? কতটুকু স্টক আছে এখন? রিমার মুখে বিরক্তি ফুটল। তোরে হিসাব দিতে হইব নাকি? স্টক নাই মানে নাই। এখন যাবি কিনা? লোকটা আর কথা বাড়ালেন না। পকেটে হাত দিলেন। বের করলেন একটা চাবি। ভারী, পুরনো, সাথে একটা ছোট্ট ট্যাগ ঝুলছে। রিমার চোখ চলে গেল সেই ট্যাগের দিকে। তাতে লেখা স্টার ফিলিং স্টেশন, মাস্টার কি। রিমার বুকের ভেতর কিছু একটা ধক করে উঠল। লোকটা বললেন, তাহলে আমি নিজেই দেখি। হেঁটে গেলেন সরাসরি ট্যাঙ্ক রুমের দিকে। এই যে, আপনি কোথায় যাচ্ছেন? ওই দিকে যাওয়া নিষেধ। লোকটা ঘুরলেন না, তালা খুললেন, দরজা ঠেললেন, ভেতরে ঢুকলেন। রিমা দৌড়ে এলো। জালালও এলো পেছনে। ভেতরে মূল ট্যাঙ্কির পাশে একটা ডিজিটাল মিটার লাগানো। সেটার স্ক্রিনে সংখ্যা জ্বলছে নীল আলোয়। লোকটা সেই সংখ্যার দিকে তাকালেন। তাকিয়েই রইলেন। ৮৭,৬০০ লিটার। অফিসিয়াল রেকর্ডে যেখানে থাকার কথা মাত্র ১২,০০০। ঘরে পিন পতন নীরবতা। লোকটা আস্তে পকেট থেকে ফোন বের করলেন। কয়েকটা ছবি তুললেন মিটারের। তারপর ঘুরলেন। রিমার দিকে তাকালেন। আপনার নাম কি?
রিমার গলা দিয়ে কথা বেরোচ্ছে না। রিমা, রিমা। লোকটা একবার নামটা বললেন, তারপর জালালের দিকে তাকালেন। আপনি? জালাল। লোকটা মাথা নাড়লেন। আমার নাম রফিকুল ইসলাম, এই পাম্পের মালিক। রিমার পা দুটো কাঁপছে। এই ৮৭,৬০০ লিটার তেল, যেটা অফিসিয়াল রেকর্ডে নেই, সেটা কোথা থেকে এলো, কোথায় যাচ্ছে, কত দামে বিক্রি হচ্ছে? রিমা কিছু বলল না, জ্বালালো না। রফিকুল আবার তাকালেন মিটারের দিকে। বাজারে তখন তেলের দাম আকাশ ছোঁয়া। সরকারি দামে বিক্রি করতে হবে, কিন্তু কৃত্রিম সংকট তৈরি করে চড়া দামে বেচলে প্রতি লিটারে বাড়তি ৩০-৪০ টাকা। ৮৭,৬০০ লিটারে হিসেব করলে। রফিকুল চোখ বন্ধ করলেন ১ সেকেন্ড, তারপর খুললেন। দুজনেই বাইরে আসুন। অফিস রুমে ৩ জন। রফিকুল চেয়ারে বসলেন, রিমা আর জালাল দাঁড়িয়ে। জালাল, তুমি কতদিন ধরে জানো? জালাল ঢোক গিলল। স্যার, আমাকে বলা হয়েছিল চুপ থাকতে, নইলে চাকরি যাবে। কে বলেছিল? জালাল রিমার দিকে তাকালো। রিমা মাথা নামিয়ে ফেলল। রফিকুল দীর্ঘশ্বাস ফেললেন। রিমা, এই তেল কোথায় যাচ্ছিল? রিমা চুপ। আমি পুলিশ ডাকতে পারি এখনই, তাহলে হয়তো এর চেয়ে বড় সমস্যা হবে আপনার। রিমার চোখে পানি আসতে শুরু করল। স্যার, একটা সিন্ডিকেট আছে। তারা বলেছিল প্রতি মাসে আমাকে আলাদা টাকা দেবে, শুধু চোখ বন্ধ রাখতে হবে। আমি লোধে পড়েছিলাম। কত পেতেন? ৫০,০০০ প্রতি মাসে। রফিকুল কিছু বললেন না, জানালার বাইরে তাকালেন। রাতের মহাসড়কে গাড়ি ছুটছে, কোথাও হয়তো কেউ তেল পাচ্ছে না, কোথাও পাচ্ছে দ্বিগুণ দামে। সাধারণ মানুষ গুনছে টাকা, আর সেই টাকা ঢুকছে কারো পকেটে। এই দেশে তেলের চেয়ে মানুষের লোভ বেশি। পরদিন সকাল ৯টা, হেড অফিস থেকে ২ জন লোক এলো, সাথে কাগজপত্র। রিমা অফিস রুমে দাঁড়িয়ে কাঁদছে, হাউমাউ করে, হাত জোড় করছে। স্যার, আমি ভুল করছি, মাফ করেন, একবার মাফ করেন। আমার চাকরি গেলে আমি শেষ হয়ে যাব। আমার বাসায় অসুস্থ মা আছে, প্লিজ স্যার। রফিকুল ফাইলের দিকে তাকিয়ে আছেন। জালাল মাথা নামিয়ে দাঁড়িয়ে। আপনিও জানতেন, চুপ ছিলেন। জালাল কিছু বলল না। রফিকুল কলম রাখলেন টেবিলে। দুজনকেই ৩ মাসের জন্য সাসপেন্ড করা হলো, আজ থেকে কার্যকর। ৩ মাস পর পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। রিমা আরও জোরে কাঁদল। স্যার, প্লিজ, আমার মা। ৩ মাস পর কথা হবে। রফিকুল উঠে দাঁড়ালেন, জানালার কাছে গেলেন। বাইরে সকালের রোদে পাম্পটা দাঁড়িয়ে আছে। সাইনবোর্ডে লেখা, স্টার ফিলিং স্টেশন। গতকাল রাতে যে লোককে ফকিন্নি বলা হয়েছিল, সেই পাম্পের মালিক। রফিকুল পকেটে হাত দিলেন। সেই পুরনো চাবিটা আঙুলে ঠেকল। একটু হাসলেন। গতকাল রাতেও এই হাসিটা ছিল, তখন কেই বোঝেনি। ঠিক আছে, শুধু ৩ মাস পরে অংশটা লিখছি। ৩ মাস পর, শীতের সকাল। স্টার ফিলিং স্টেশনের গেটের সামনে রিমা দাঁড়িয়ে আছে। ৩ মাস আগের সেই ঝকঝকে ইউনিফর্ম নেই, গায়ে সাধারণ শাড়ি, চুলে ক্লিপ নেই, নখে নেল পলিশ নেই, চোখের নিচে কালি। ৩ মাসে মানুষ বদলে যায়। রিমা গেটের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ভেতরে যাবে কি যাবে না, এই দ্বিধায় পা দুটো যেন মাটিতে আটকে গেছে। তারপর ঢুকল। অফিস রুমে রফিকুল বসে আছেন। সামনে ফাইলের স্তূপ, পাশে নতুন একজন ম্যানেজার, ছেলে, বয়স ৩০-এর মতো, চুপচাপ কাজ করছে। রিমা দরজায় দাঁড়াল। স্যার। রফিকুল মাথা তুললেন, এক নজর দেখলেন। আসুন। রিমা ভেতরে ঢুকল, চেয়ারে বসল, হাত দুটো কোলের উপর রাখল। ৩ মাস হয়েছে, রফিকুল বললেন। জি স্যার। এই ৩ মাসে কি করলেন? রিমা একটু চুপ করে রইল। বাসায় ছিলাম, মায়ের সেবা করলাম, আর একটু থামল। অনেক ভাবলাম। কি ভাবলেন? রিমা চোখ তুলল, সরাসরি তাকালো রফিকুলের দিকে। যে রাতে আপনাকে ফকিন্নি বললাম, সেই রাতের কথা বারবার মাথায় আসছিল। আপনি একটাও উল্টা কথা বলেননি, চিৎকার করেননি, শুধু হেঁটে গেলেন। রফিকুল কিছু বললেন না। আমি লোভী ছিলাম স্যার, সত্যি কথা। ৫০,০০০ টাকার লোভে চোখ বন্ধ রেখেছিলাম, কিন্তু সেই টাকায় যে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছিল সেটা ভাবিনি। তেলের দাম বাড়ছিল, রিকশাওয়ালা, ছোট ব্যবসায়ী সবাই কষ্ট পাচ্ছিল, আর আমি? গলা আটকে গেল। আমি তাদের একজনকেই ফকিন্নি বললাম। ঘরে নীরবতা। বাইরে পাম্পে একটা গাড়ি এসে থামল।
নতুন অপারেটর তেল দিচ্ছে। রফিকুল ফাইল বন্ধ করলেন। জালাল কোথায়? বাইরে আছে স্যার, আসতে সাহস পাচ্ছিল না, আমি আগে ঢুকলাম। রফিকুল উঠে দাঁড়ালেন, দরজার কাছে গেলেন। বাইরে গেটের পাশে জালাল দাঁড়িয়ে আছে, মাথা নিচু, হাতে একটা চিঠির খাম। জালাল, ভেতরে আয়। জালাল ঢুকল, চেয়ারে বসল, খামটা টেবিলে রাখল। এটা কি? রফিকুল জিজ্ঞেস করলেন। এটা আমার রেজাইনেশন লেটার স্যার। ভাবলাম আপনি হয়তো আর রাখবেন না, তাই আগেই। রফিকুল খামটা তুললেন, একবার দেখলেন, তারপর ধীরে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন। জালাল হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তুমি ভুল করেছিলে, কিন্তু তুমি নিজে চুরি করনি, ভয়ে চুপ ছিলে। রফিকুল বললেন, সেটাও অন্যায়, কিন্তু এই অন্যায়ের শাস্তি তুমি পেয়েছ, 3 মাস বেতন ছাড়া ছিলে। জালালের চোখ ভিজে এলো। স্যার, আমি কাল থেকে কাজে আসবে। জালাল কথা বলতে পারল না। রফিকুল এবার রিমার দিকে ঘুরলেন। আপনার ব্যাপারটা আলাদা, আপনি সরাসরি যুক্ত ছিলেন। রিমা মাথা নাড়ল। জি স্যার, আমি জানি। তেলের সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা চলছে, আপনাকে সাক্ষী হতে হবে, সব কথা বলতে হবে, কে কে জড়িত ছিল, কোথায় তেল যেত, কত টাকার লেনদেন হয়েছে। রিমা একটু কাঁপল। তারা ছেড়ে দেবে না স্যার, ওরা বড় মানুষ। আমিও ছোট মানুষ না, রফিকুল শান্ত গলায় বললেন। সেই রাতে পাঞ্জাবি আর চপ্পল পরে মোটরসাইকেলে আসি, এটা দেখে মানুষ ভাবে ফকিন্নি, কিন্তু এই দেশে 7টা ফিলিং স্টেশন আমার। আমি চাইলে আপনাকে পুলিশে দিতে পারতাম সেই রাতেই। রিমা চুপ। দিনই, কারণ আমি চাই আসল অপরাধীরা ধরা পড়ুক। আপনি যদি সাক্ষী দেন, সেটা সম্ভব। ঘরে দীর্ঘ নীরবতা। রিমা হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ করল। আমি সাক্ষী দেব স্যার। রফিকুল একবার তাকালেন। তাহলে চাকরির ব্যাপারে পরে কথা হবে। 2 সপ্তাহ পর আদালতে রিমার সাক্ষ্যে তেলের সিন্ডিকেটের 5 জন গ্রেপ্তার হল। স্থানীয় পত্রিকায় খবর বেরোল। জালাল নতুন উদ্যমে কাজ শুরু করল। প্রতিদিন সময় মতো আসে, কোনো অভিযোগ নেই। রিমাকে আর এই পাম্পে ম্যানেজার হিসেবে নেওয়া হলো না। তবে রফিকুলের অন্য একটা পাম্পে, ছোট, শহর থেকে দূরে, একটা পদ খালি ছিল, সেখানে তাকে নেওয়া হলো। বেতন আগের চেয়ে কম, কাজ বেশি। রিমা রাজি হল। প্রথম দিন কাজে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়াল। নখে নেইল পলিশ নেই, চুলে দামি ক্লিপ নেই, কিন্তু চোখে একটা অন্যরকম আলো। সেই আলোর নাম লজ্জা না, অনুশোচনাও না, সেটার নাম হল শিক্ষা। আর রফিকুল সেদিন রাতের মতোই আজও পুরনো মোটরসাইকেলে চড়ে বের হলেন। সাদা পাঞ্জাবি, সাধারণ চপ্পল, এলোমেলো চুল। রাস্তার পাশে একটা চায়ের দোকানে থামলেন। চা খেতে খেতে পাশের লোকটা জিজ্ঞেস করল, ভাই, কি করেন? রফিকুল একটু হাসলেন। ছোটখাটো কাজ করি। লোকটা মাথা নাড়ল, আর কিচ্ছু জিজ্ঞেস করল না। রফিকুল চায়ের কাপে চুমুক দিলেন। বাইরে সন্ধ্যের আলো নিভে আসছে। কোথাও একটা পাম্পের নিয়ন বাতি জ্বলে উঠল। এই দেশে চেহারা দেখে মানুষ চেনা যায় না। কখনো কখনো ফকিন্নির পোশাকের আড়ালে থাকে মালিক।